আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? ফাসাল্লি আলা রাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে, কোথায় গেল? আর একটা বলছি দেখুন, এই সূরা ফাতিহা পড়েন না? বলুন না বাবা একটু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভিতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হলো? আরো দেখেন কত শব্দ বেরোচ্ছে। এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা, স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, ধর্মীয় একটা শব্দ বলে কি? তালাক বলে না? বাবা বলো না, শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দ তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ হলো তোয়েল আমারি কপ, বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি প, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে তলাক শব্দটি বহু জায়গায় আছে, তালাক শব্দটি কোরআনের এক জায়গায় আছে। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবগুলোকে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দয়া করে একটু, বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলি। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকে জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কওকার মোলা কমল, কমল কমল। কওকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। ইংরাজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আমার বাপেরা উচ্চারণটা ঠিক রাখুন, তাহলে ধর্মীয়। অনেকে ধারণা হয় জলসা দিয়ে কি হয়, অনেকে টেন্ডেন্সি হয় এই জলসা দিয়ে কি হয়। আর এই জলসা দিয়ে মানুষ, আপনারা আমাকে ডেকেছেন কেন? 3টে কারণে রেখেছেন আমাকে, আমাকে ডেকেছেন 3টে কারণে। আমি তো গবেষণা করা মানুষ, বাড়িতে বসে একটু গবেষণা করলে লাভ ছিল। 3টে কারণে রেখেছেন। 1 নাম্বার হলো কি? অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, টাইম আসুক বুঝতে পারবেন অজানা কি জানা। 2য় নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? এই দেখেন ভুল কেমন সংশোধন হচ্ছে। আর 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দিতে এখানে আসিনি। আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। অ্যাকর্ডিং টু ইসলামিক ল অর্থাৎ আল্লাহর বাণী কিছু বলবো, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবেন। এই উদ্দেশ্য আমাকে ডেকেছেন, আর আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ক্লিয়ার? চলুন, আল্লাহ বলছেন, আল্লাহর পরিচয় 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এক। পার্থক্য কি? বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যা 2 হয় না। ক্লিয়ার? 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। এই হর্ষইটা উচ্চারণ করবেন, নইলে মানে পার্থক্য হয়ে যাবে। দেখি 2টা বলি। আচ্ছা, একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি।
দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে কেউ নেই, শুধুই তুমি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভালো করে বুঝে নিন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। এবারে আসছি, আল্লাহর পরিচয় চারটে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবারে আসছি, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরে বলুন না, আল্লাহ। এখন চিন্তা করছি কোনটা দিয়ে শুরু করব, বক্তব্যটা কোনটা দিয়ে শুরু করব চিন্তা করছি। আচ্ছা, আল্লাহর ঘর দিয়ে শুরু হোক নাকি বলুন না? আচ্ছা চলো, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহ পাক না নাপাক? জোরে বলুন। পাক। কোরআন কার বাণী? এটা পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছেন কোরআনে, তার নিজের ভাষাতেই বলছে আল্লাহ, আমি পাক, আমার কথা পাক, আমার ঘরটাও পাক, মানে পবিত্র। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন অপবিত্র হবে? কিছু বুঝতে পারলেন কথাটা? এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোরআনে আছে, এটা কোরআনের আইন, আমার নিজস্ব কথা নয়। কোরআনে আছে, যে ব্যক্তির ভিতরে 5টা গুণ থাকবে, কটা? 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিতে পারবে। আজ আপনাদেরকে আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি। আমরা জানি না বলে এগুলো যাকে তাকে দাঁড় করিয়ে দিই, কিন্তু করবেন না। আপনি বাড়ি দিকে চিন্তা করবেন এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা। কি কি? পবিত্র কোরআন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারা, 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18 আল কোরআন। এর বাংলা অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, আমার মসজিদের দায়িত্ব, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে, মাস্ট থাকতেই হবে তাদের। কি কি? 1 নাম্বার, ওই ব্যক্তি যেন 100% বিশ্বাসী হয়। 100% আমি আল্লাহ আমাকে যেন 100% বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, ওই ব্যক্তি যেন 100% কিয়ামতকে বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ওই ব্যক্তি যেন 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি ভাবুন। 4 নাম্বার, ওই ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয়, ওই ব্যক্তি যেন 100% যাকাত আদায় করে। জোরে বলুন। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যেন ঠিক আছে চলে। 5 নাম্বার হলো 100% ওই ব্যক্তি যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি নিজে বসে এখানে চিন্তা করুন। হ্যালো, বাপেরা, এটা হতেই পারে, মাইকগুলাকে দোষ দেবেন না। আচ্ছা, মাইকগুলাকে দোষ দেবেন না, মাইকটা যথেষ্ট ভালো। আমি এদিক ওদিক করি বলে একটু প্রবলেম হয়। প্রত্যেক মানুষই চায় তার ভালোটা তুলে ধরতে, অর্থাৎ মাইকগুলাও চাইছে আওয়াজটা যাতে ভালো হয়, আগামী বছর আবার যেন ওকে দাওয়াত দেওয়া হয়। যাই হোক, চলুন
একটু জোরে দেন এটা। তাহলে পাঁচটা জিনিস কি কি? এক নাম্বার 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার 100% পরকালকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 100% নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার 100% যদি তার উপরে জাকাত ফরজ হয় জাকাত আদায় করতে হবে। 5 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে। এখানে বলেনি দাড়িওয়ালা, দাড়ি চাচা, টুপিওয়ালা, টুপি ছাড়া, পাঞ্জাবিওয়ালা, শার্টওয়ালা, এখানে কোনো কথা নেই। হ্যালো 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 আপনারা ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, একটু চিন্তা করবেন না। মাইকটা একটু আপ ডাউন করছে ঠিক। হ্যালো 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 ঠিক আছে, 1 মিনিট। হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 থাক থাক থাক, ঠিক আছে, আমি করে নিচ্ছি। হ্যালো হ্যালো ঠিক আছে, ব্যাস। প্রিয় শ্রোতামণ্ডলী একটু ফলো করুন, ব্যাস, আর হাত দেবেন না, ঠিক আছে, তাকে এই পর্যন্ত। বাপেরা আসুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু বোঝার চেষ্টা করুন। এবারে আসছি, সৃষ্টিকর্তা তিনি নিজেই বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তো মসজিদের দায়িত্ব সম্পর্কে কারা নেবেন? এবার বাড়িতে গিয়ে ভাববেন আপনার মধ্যে এই কটা গুণ আছে কি না। বাড়িতে গিয়ে ভাববেন, তারপরে মসজিদের দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা নেবেন। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি যাই হন না কেন, মাথায় রাখুন। এবারে আসছি, মসজিদের যিনি নামাজ পড়ান তাকে আপনারা ইমাম বলেন, তাই তো নাকি? আরে বলুন না। ইমামের মর্যাদা ভারতবর্ষ, বাংলাদেশ, ইমামের মর্যাদা খুব কম। ইমামের মর্যাদা অন্য দেশে খুব বেশি। ইমামের কথাই লাস্ট কথা। আপনারা কি জানেন, ইরানে ইমামকে আয়াতুল্লাহ বলা হয়। ইমামের নাম হলো আয়াতুল্লাহ, মানে আল্লাহর নিদর্শন। ইমাম এত বড় তার পাওয়ার। ইমাম হলো বিচারক, ইমামই বিচার করবে। এজন্য ইমাম, যখনই আপনারা মসজিদে রাখবেন, একটু কোয়ালিটি মানের ইমাম রাখার চেষ্টা করবেন। তারও যেন শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে, কোয়ালিটি কোয়ান্টিটি থাকে তার ভিতরে। অনুরোধ করলাম আপনাদেরকে। সাথে সাথে একটা কথা বলে নিই আপনাদেরকে,
ইমামের বেতন সম্পর্কে একটা কথা আপনাদের বলি। আপনারা আচ্ছা, আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কতজন হয়? কজন? স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন? 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন? 15,000। তো আপনার সংসার যদি 15,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের মাইনে আপনি 8,000 টাকা দেন। কিভাবে দেন আপনারা? আপনারাই তো ইমামকে ভিখারি বানিয়েছেন। আপনারা আবার বলেন নামাজের জন্য সই আদায় করেন। মনে রাখবেন, ইমামের মাইনে যদি বেশি না দেওয়া হয়, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। আপনার সংসার যদি 15,000 টাকায় টান টানে চলে, তাহলে ইমাম সাহেবের 6,000 টাকায় কি করে চলে? আপনি এই কমন সেন্সটা আপনার মধ্যে এলো না যে আমার সংসার যদি 15,000 টাকায় না চলে, ইমামের সংসারটা 6,000 টাকায় চলে কি করে? ও আল্লাহর রহমত খালি। বাহ, একটাই ধান্দা শুরু করে দিয়েছেন আপনারা, আল্লাহ চালাবে। আর আল্লাহ চালাবে, তাহলে এক কাজ করুন, ওই হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলবেন তেল নেই। মনে রাখবেন, এটা মাথায় রাখুন। ইমামের মাইনে যথাযথ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তার সংসারটা ভালোভাবে চলে, সেই দিক লক্ষ্য রাখবেন। বারে বারে বলছি, মুসলমান কি করে? 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগায়, আর ইমামের মাইনের বেলা দেখবেন এত কম দেয় যা ভাষায় বলা যায় না আপনাদেরকে। কেন আপনারা এই ধরনের কারবার করেন কেন? আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর একটা কথা হচ্ছে কি, ইমাম সাহেবের পেছনে দেখবেন কিছু মুরব্বি লেগে থাকে সব সময়। 2-4 দিন হয়তো কিছু শিখেছে, ইমাম সাহেবকে খালি খোঁটা মারছে। খবরদার, এটা করবেন না, এটা ঠিক না। আপনি তো সামান্য একজন অল্প লেখাপড়া করা মানুষ, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নন আপনি। তা আপনি কি করে হঠাৎ করে ফতোয়া দিতে যান? ও দেন তো দেখি 2টো ফতোয়া। আজ আমি আপনাদের কাছে 2টো ফতোয়া জিজ্ঞাসা করছি, বলুন দেখি, শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। শুকর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল না হারাম? যা বলুন, হালাল। তাহলে শুকর খাওয়া হালাল, এই হারাম, ছাগল খাওয়া হালাল, তাই তো? একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? নেন ফতোয়া দেন দেখি। খুব তো চায়ের দোকানে বসে, মাচায় বসে খুব বড় বড় ফতোয়া দেন নিজেরা। ফতোয়া দেন, এবার খুঁজে পাবেন না। এই জন্য আলেমদের দরকার। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, এখন প্রাণীটা খাওয়া যাবে না? এখন কেউ বলবে যাবে, কেউ বলবে যাবে না, কেউ চুপ করে থাকবে, ফতোয়া দিতে পারবেন না। এই প্রাণী নেই, ও ফেরেশতা। নতুন নতুন প্রাণী কটা দেখেছো বাবা? চলেন বলে দিচ্ছি, শুনে নিন। এই জন্য আলেমদের সঙ্গে বেয়াদবের মতো ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু। এটা নবীর হাদিস, আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, তাহলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। তাও সুযোগ যদি না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা, ইলম আর আলেমের ইজ্জত দেওয়া শুরু করুন। শুনুন, আর একটা মশলা বলি, এটা
এটার উত্তরটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই, ভয় খাবেন না কেউ। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। প্রাণীটা খাওয়া যাবে না, যাবে না। আমি যদি ভুলে যাই আমাকে প্রশ্ন করবেন, উত্তরটা দিয়ে দেবো, চিন্তা নেই। আর একটা প্রশ্ন করছি, বলুন দেখি, বেটা ছেলে মারা গেলে কটা কাপন? তিনটে। কটা? তিনটে। বেটা ছেলে মারা গেলে তিনটে কাপন দেওয়া হয়। মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন? 5টা। একটা হিজড়ে মারা গেলে কটা? 3টে, 5টা না ন্যাংটো করে দেবেন, খুঁজে পাবেন না। লাইন মাথায় বসে বসে খালি আলেমদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলেন। এই জন্য বাবা আলেমরা এরা খুব ধৈর্যবান, এরা কাউকে কিছু বলে না, চুপচাপ থাকে। ভারত স্বাধীনতা লাভ করলো, আলেমদের অবদান জানেন, ইতিহাস তুললে আপনারা কল্পনা করতে পারবেন না। হাজার হাজার আলেম তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মনে রাখবেন, এই ভারতের জমিনে আলেমদের অবদান ব্যাপক। আপনারা জানেন না, আপনারা সে আলেমদের সম্পর্কে বাজে কুমন্তব্য করতে যাবেন না, নিজের ঈমান আমল নষ্ট হবে। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এজন্য বাবা সাবধানে আলেমদের থেকে, আলেমদেরকে ইজ্জত করবেন। এটা কোরআনের কথা, নবীর কথা, আমার কথা নয়। আমি ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি। হাক্কানি আলেমদের সমান কি জানেন? সম্মানটা কি কল্পনা করতে পারবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আল্লাহ পাক বলছেন, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি। কিভাবে তোকে সৃষ্টি করলাম? আমি 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে আপনাদের? টেনে টেনে বললে বাবা আমার শরীরটা অসুস্থ, আমি টেনে টেনে বলতে পারবো না। আমি টু দি পয়েন্টের উপরে বলছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটের ভিতর থেকে বের করেছি দুর্বল করে। আর কি করেছি? ওই দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি। আর ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমার শুকরিয়া আদায় তোরা করতে পারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, বোঝার জন্য হৃদয় দান করেছে। কলিলাম মা তাশকুরুন, তোরা খুব কম লোকই আমার শুকরিয়া আদায় করিস। শুধু তাই নয়, আল্লাহ বলছে, বান্দা কিভাবে তুই পৃথিবীতে এলি একবার চিন্তা কর। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন,